হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন। রমজান স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইফতারির টেবিলে ডেজার্ট বলতে বুঝি দই, জিলাপি এবং বুন্দিয়াকে। সারা বছর এটা আমরা খাই বা না খাই, রমজান মাসে এটা একদিন হলেও কিনে খাই। তাই কিভাবে স্বাস্থ্যকর পরিবেশে পারফেক্টলি রসালো বুন্দিয়া তৈরি করতে পারবেন, এবং যারা রান্নাতে একেবারেই নতুন তারাও যদি আমার এই ভিডিওটা না টেনে দেখেন, তাহলে পারফেক্টলি বুন্দিয়া তৈরি করতে পারবেন। বুন্দিয়া বানাতে আমাদের লাগবে বেসন। আমি আজকে 1 কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো। তাই আমি একটা চাল নিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনগুলো আমি এখন চেলে নিব। চেলে নেওয়ার উপকারিতা হচ্ছে বেসনের ভিতরে যে দলা পাকিয়ে থাকে সেগুলো আমি অতি সহজে ভেঙে নিতে পারবো, এবং বেসনের এই দলাগুলো ভেঙে নিলে পানির সাথে খুব সহজে এটাকে মিশিয়ে নিতে পারবো। এখন আমি এই পর্যায়ে পানি ইউজ করব। পানিটা একেবারেই দিবেন না, আস্তে আস্তে মিক্স করতে হবে। এখানে আমি যে কাপের 1 কাপ বেসন নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পানি নিয়েছি। তবে সবটুকু পানি আমার লাগবে না, আমি পরে দেখিয়ে দেবো আমার কতটুকু পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে আমি এভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে। বুন্দিয়া তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বুন্দিয়ার ডোটা তৈরি করা। বুন্দিয়ার ডোটা যদি পারফেক্টলি তৈরি না হয় তাহলে কিছুতেই আপনার বুন্দিয়া পারফেক্ট হবে না। আশা করি দেখে বুঝতেই পারছেন ডোটার ঘনত্ব। এ পর্যায়ে আপনারা হাতের সাহায্যে বা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 8-10 মিনিট মতো ফেটিয়ে নেবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু পানি লেগেছে। 1/4 কাপের 1 কাপ পানি ছিল, বাকি পুরোটা পানি আমার এখানে লেগেছে। এখন কিভাবে বুঝবো আমরা বুন্দিয়ার জন্য ডোটা পারফেক্টলি রেডি কিনা? তাই একটা ছোট বাটিতে কিছুটা পানি নিয়ে একটু একটু ডো পানিতে ছেড়ে দিচ্ছি। যখন দেখবেন সঙ্গে সঙ্গে এটা পানিতে বেশি উঠছে, তখন বুঝতে হবে বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা পারফেক্টলি রেডি। এখন আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিব। আমি দুটো বাটি নিয়েছি, তাতে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি, কারণ আমি এখানে ফুড কালার ইউজ করব। তবে আপনাদের বাসায় যদি ফুড কালার অ্যাভেলেবেল না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এতে করে এটার স্বাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করব। আমি এখানে দুটো কালার ইউজ করব, তাই দুটো বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রেড কালার। রেড কালার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই বাটিতে দিয়ে দিব গ্রিন কালার। গ্রিন ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরই মাঝে আমাদের ব্যাটার তৈরির কাজ একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে। এবারে আমরা ভাজবো। আর ভাজার জন্য এই ধরনের কড়াই নিলে খুবই ভালো হয়। ফ্রাই প্যান নিলে হবে কি অনেকটা পরিমাণে তেল লাগবে, আর এরকম গোল টাইপের কড়াই নিলে তাতে অল্প পরিমাণে তেল দিয়েই ডুবো ডুবো করে ভেজে নিতে পারবেন। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি কিছুটা ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটারগুলো ফুলে উঠছে, তার মানে বুঝতে হবে তেলটা গরম হয়েছে। এখন আমি এরকম ছিদ্রযুক্ত একটা চামচে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কোনো রকম নাড়ানাড়ি জাকাজাকি না করে তেলের থেকে মোটামুটি 5-6 ইঞ্চি উঁচুতে রেখে দিতে হবে চামচটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্থির করে রেখেছি। এটা নিজে নিজেই তেলের মধ্যে টপাটপ পড়ছে এবং ফুলে ফেপে উঠছে। এভাবে যতক্ষণ না পড়া শেষ হবে ততক্ষণ ধরে রাখতে হবে। 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলেই রেডি পারফেক্টলি বুন্দিয়া। এখন আমি সবগুলো বুন্দিয়া উঠিয়ে নিচ্ছি। বেশি সময় নিয়ে এগুলোকে ভাজার কোনোই দরকার নেই। দেখুন বুন্দিয়াগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার আনতে হবে না। এখন আমি গ্রিন কালার বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে যতবার ব্যাটারটা দিবেন তারপর চামচটা ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে বুন্দিয়ার সাইজগুলো পারফেক্ট গোল হবে। এইভাবে যতবারই ব্যাটারটা চামচের মধ্যে দিতে হবে ততবারই পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি সবুজ বুন্দিয়াগুলোকেও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে করে বুন্দিয়াটা বেশি ক্রিস্পি হয়ে গেলে রসটা ভালো করে ঢুকবে না এবং রসালো হবে না। তাই মোটামুটি এই পর্যায়ে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেড কালার ডোটা। ডোটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন কিভাবে নিজে নিজে পড়ছে এবং ফুলে উঠছে।
এভাবে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাও নিচ থেকে পড়া শেষ হচ্ছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিব। এরই মাঝে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। দেখুন এখানে 1 কাপ বেসনে কতগুলো বুন্দিয়া হয়েছে। দেখুন সবগুলো বুন্দিয়া পারফেক্টলি গোল হয়েছে। আমি হাতের সাহায্যে কয়েকটা বুন্দিয়া ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এটা মোটামুটি ক্রিস্পি হবে, তবে খুব বেশি নয়। চাপ দিলে এভাবে ভেঙে যাবে। বুন্দিয়া বানানো শেষ। এবার আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সেম কাপে আমি হাফ কাপ থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য এই পরিমাণে চিনি ও পানি নিয়েছি। আপনারা যদি বুন্দিয়ার পরিমাণ আরো বাড়িয়ে নেন, সেই ক্ষেত্রে এই উপাদানগুলোও বাড়িয়ে দিতে হবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে অপেক্ষা করছি বলক চলে আসার। এরকম পারফেক্টলি বলক চলে আসার সঙ্গে সঙ্গে চুলাটা অফ করে দিতে হবে। দেখুন শিরাটা ভালো করে ফুটে উঠেছে। চুলা অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা লেবু। এই পর্যায়ে আপনারা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো লেবুটা দেওয়াই উত্তম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা এখানে ফ্লেভারের জন্য গোলাপ জল, কেওড়া জল এগুলো ইউজ করতে পারেন, তবে আমি আর কিছুই দেব না। ঘিটা দিলে মনে হবে সবগুলো বুন্দিয়া ঘিয়ে ভাজা। আমি এবার সবগুলো বুন্দিয়া এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বুন্দিয়া আমি একে একে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে জাল করে নিতে পারেন 10 মিনিট মতো। তাতে করে রসটা অতি সহজেই ভিতরে ঢুকে যাবে। অথবা হাতে সময় থাকলে রেস্টে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে জাল করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। চলে এসেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো ফুলে ফেঁপে উঠেছে, কালারটাও পরিবর্তন হয়েছে। এখন আমি বুন্দিয়াগুলো নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন অবশিষ্ট কোনো রস বেঁচে নেই। আপনারা যদি সেম প্রসেসিংয়ে মেজারমেন্টগুলো ঠিক রেখে রস এবং বুন্দিয়াটা তৈরি করেন, তাহলে এরকম পারফেক্টলি হবে। কোনো রকম ছাঁকাছাঁকি করে রস বের করতে হবে না। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে। যারা কখনো বুন্দিয়া তৈরি করেননি, আমার এই রেসিপিটি ফলো করে যদি বুন্দিয়া তৈরি করেন, তাহলে আশা করি প্রথমবারই পারফেক্টলি বুন্দিয়া তৈরি করতে পারবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।